যে 10 আসনে যারা জিতবে তারাই সরকার গঠনে এগিয়ে যাবে। ক্ষমতার 10 যুদ্ধক্ষেত্র, শেষ লড়াইয়ে কার পাল্লা ভারী? বাংলাদেশের রাজনীতি এখন ফুটন্ত আগ্নেয়গিরি। নির্বাচনী প্রচারণা শেষ, আর হঠাৎ করেই স্পষ্ট হয়ে উঠেছে এক ভয়ঙ্কর বাস্তবতা। সরকার নির্ধারণ করবে মাত্র 10টি আসন। হ্যাঁ, পুরো দেশের ক্ষমতার সমীকরণ আটকে আছে এই 10 যুদ্ধক্ষেত্রে। একদিকে বিএনপি দীর্ঘ সময় পর ক্ষমতায় ফেরার লড়াইয়ে সর্বশক্তি নিয়ে মাঠে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জামায়াত নিয়ন্ত্রিত 11 দলীয় জোট মরিয়া প্রতিরোধে। প্রশ্ন এখন, ক্ষমতার পাল্লা ভারী কোন দিকে? ঢাকা 17, দুই প্রতীকী শক্তির বিস্ফোরণ। দেশের সবচেয়ে হাই ভোল্টেজ আসন, তারেক রহমানের রাজনৈতিক প্রভাব বনাম জামায়াতের প্রতীক ডক্টর এস.এম. খালিদুজ্জামানের শক্তি। জরিপ বলছে ব্যবধান কম, কিন্তু মাঠের মোমেন্টাম। বিশ্লেষকদের মতে বিএনপি শিবির এখন আত্মবিশ্বাসী। ঢাকা 17 এখন শুধু একটি আসন নয়, এটি রাজনৈতিক বারুদের স্তূপ। এই আসনকেই এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ঢাকা 8, পুরান ঢাকার পাওয়ার শো। একদিকে মির্জা আব্বাস, অভিজ্ঞ নেতা, শক্তিশালী দলীয় নেটওয়ার্ক, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণ তুর্কি জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অলিগলি থেকে বাজার, সর্বত্র নির্বাচনী উত্তাপ। এ আসনে একদিকে পুরনো ধাঁচের রাজনীতি, অন্যদিকে রাজনীতিতে নতুন ধারা। এ আসনের ফল বলে দেবে আগামী বাংলাদেশ কোন পথে হাঁটবে। বিএনপি দাবি করছে ঐতিহ্যগত ভোট ব্যাংক তাদের দিকেই ফিরছে। ঢাকা 13 ও ঢাকা 11, শহুরে ভোটের বিস্ফোরণ। আসন দুটিতে তরুণ ভোটার ও নারী ভোটার প্রধান ভূমিকা রাখবে। শহরের মানুষের আগামী দিনের চাওয়া নতুন পুরাতনে বিভাজন হয়ে গেছে। এখানে প্রতিটি পোস্ট, প্রতিটি প্রচারণা ভোটের হাওয়া বদলে দিতে পারে। ঢাকা 13 আসনে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ববি হাজ্জাজ এবং তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, ইসলামী জোটের প্রার্থী। চট্টগ্রাম 10 ও চট্টগ্রাম 8, বন্দর শহরের ব্যাটল। অর্থনীতি বনাম রাজনীতি। ব্যবসায়ী ভোট কার দিকে? শ্রমিকদের মনোভাব কোন দিকে? বিশ্লেষণ বলছে বিএনপি এখানে ব্যাপক প্রচারণা চালিয়েছে। চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী তরুণ সাইদ আল নোমান এবং জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, এবং চট্টগ্রাম 8 বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং এনসিপি প্রার্থী শাপলাকলি মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ। এখানে অনেকটা সুবিধাজনক অবস্থায় ধানের শীষ। গাজীপুর 2, অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র, গার্মেন্টস শ্রমিক এবং নতুন শহুরে ভোটার। এখানে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে ফলাফল। এই আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। বিভাজনের রাজনীতি বিএনপিকে দুর্বল করছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে 11 দলীয় জোটের এনসিপির শাপলাকলি প্রতীক প্রার্থী আলী নাসের খান। সবশেষে এখানে এগিয়ে বিএনপি। ঢাকা 11 আসনে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর এ.কে.এম. কাইয়ুম। বিপরীতে আছেন জুলাই বিপ্লবের নায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশ্লেষকদের মতে এ দুই আসনে বিএনপির পাল্লা ভারী হলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। নারায়ণগঞ্জ 4, শিল্পাঞ্চলের বিস্ফোরক লড়াই। কারখানার ভেতর থেকে শুরু করে রাস্তার মিছিলে সর্বত্র ছিল উত্তেজনা। শ্রমিকের ভোট ফল নির্ধারণের চাবিকাঠি। আমাদের সমাজের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বকারী হিসেবে এ আসনকে ধরা হয়। এ নির্বাচনে শ্রমিকদের ভাবনার প্রতিফলন ঘটবে। নারায়ণগঞ্জ 4, স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি মোহাম্মদ শাহ আলম। বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসাইন এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল আমিন। এ আসনে বিএনপির ভোট ভাগ হওয়ায় বিএনপির জোট প্রার্থী মনির হোসেন চাপে আছেন বলে বিশ্লেষকদের ধারণা। কুমিল্লা 4,
নাটকীয় রাজনৈতিক টুইস্ট, আইনি লড়াই, প্রার্থিতা সংকট, সব মিলিয়ে নতুন সমীকরণ। বিএনপি ক্যাম্প বলছে, আদালত কাণ্ডের জেরে সহানুভূতির ঢেউ তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের জসিমের প্রতি। বিএনপি যে কোনো মূল্যে আসনটি তাদের করে নিতে চায়। অন্যদিকে নতুন প্রজন্মের আইকন হাসনাত আবদুল্লাহ, অনেকে মনে করছেন আগামী সংসদে একজন সিংহ পুরুষ দরকার। সেই সিংহ পুরুষ তাদের হাসনাত আবদুল্লাহ। একদিকে তারুণ্য, অন্যদিকে আভিজাত্য ধরে রাখার লড়াই। খুলনা ২। দক্ষিণাঞ্চলের পাওয়ার ব্যালেন্স। এই আসনের ফলাফল বদলে দিতে পারে পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্র। একদিকে আছে বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম মঞ্জু, অন্যদিকে জামায়াত নেতা শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। নির্বাচন বিশ্লেষকদের মতে এখানে ধানের শীষ এগিয়ে রয়েছে। কেন এই 10 আসন গুরুত্বপূর্ণ, সুইং ভোটার বেশি? এই আসনগুলোতে নির্দিষ্ট কোনো দলের স্থায়ী আধিপত্য নেই। ভোটাররা ইস্যুভিত্তিক ভোট দেয়, ফলে ফলাফল দ্রুত পাল্টে যেতে পারে। শক্তিশালী বহু প্রার্থী, এখানে বড় দল ছাড়াও জোট বিদ্রোহী বা জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী থাকেন। ভোট ভাগ হয়ে গেলে সামান্য ব্যবধানে ফল নির্ধারিত হয়। ঢাকা ও বড় শহরের আশপাশের আসনগুলোতে শিক্ষিত, তরুণ ও সচেতন ভোটার বেশি, যারা ট্রেন্ড বদলে দিতে পারে। মিডিয়া ফোকাস ও রাজনৈতিক প্রতীকী গুরুত্ব। যেসব আসনে বড় নেতা বা আলোচিত প্রার্থী থাকে সেগুলো জাতীয় আলোচনায় আসে এবং রাজনৈতিক বার্তা দেয়। জোট রাজনীতির প্রভাব, জোটের সমীকরণ এসব আসনে সরাসরি প্রভাব ফেলে। সবচেয়ে বড় কথা, এ আসনগুলোতে সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকে। বিশ্লেষকেরা বলছেন, পুরনো রাজনীতির ধারার ভোট এক হলে বিএনপি বড় সুবিধায় থাকবে, আর নতুন ধারার জোয়ার হলে ফল হতে পারে নাটকীয়। শেষ মুহূর্তের অনির্ধারিত ভোটার শেষ মুহূর্তের বিস্ফোরণ ঘটাতে পারে। বর্তমান ট্রেন্ডে কিছু গুরুত্বপূর্ণ সুইং আসনে বিএনপি এগিয়ে। 10 আসন, 10 যুদ্ধক্ষেত্র। একটি সিদ্ধান্ত, ক্ষমতার ভবিষ্যৎ। বাংলাদেশ অপেক্ষায়। পরিবর্তনের ঝড় উঠবে, নাকি শেষ মুহূর্তে উল্টে যাবে পুরো খেলা? উত্তর লুকিয়ে আছে ভোটের বাক্সে। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।